আজ সেই অভিশপ্ত দিন। দেখতে দেখতে 10টা বছর পার হয়ে 11 বছরে পড়ে গেল। তুমি আমাদের ছেড়ে চলে গেছো বহু দূরে। অনেক কাজ রেখে গেছো আমার উপর সামলানোর জন্য। তার মধ্যে একটা বড় কাজ সবে সেরে উঠলাম। আজ মাথার উপর গুরুদেব, বাবা মা আর তোমার হাত না থাকলে এই কাজটা কখনোই করে উঠতে পারতাম না। অনেক বাধা এসেছিল, অনেক বাধা বিপত্তি কাটিয়ে কাজটা খুব সুন্দরভাবে করে উঠলাম। আরও একটা বড় কাজ রয়েছে, আশীর্বাদ করো যেন সেই কাজটাও করে উঠতে পারি সুন্দরভাবে। আর একটা আশীর্বাদ করো যেন তোমার মতো হাসতে হাসতে সুস্থ শরীরে চলে যেতে পারি, কাউকে না ভুগিয়ে, কাউকে কষ্ট না দিয়ে, বিছানায় পড়ে না থেকে, যেন তোমার মতো রাজার মতো যেভাবে তুমি চলে গেছো সেইভাবে যেন চলে যেতে পারি। কারো যেন বোঝা না হই, কারুকে যেন কষ্ট না দিই। তুমি যেখানেই থাকো ভালো থাকো, আনন্দে থাকো। আর আশীর্বাদ করো তোমার ছেলে মেয়ে জামাই সবাইকে নিয়ে আমিও যেন ভালোভাবে থাকতে পারি, আনন্দ করে থাকতে পারি। আর যেই কাজটুকু আমার বাকি রয়েছে, তোমার রেখে যাওয়া যেই কাজটুকু বাকি রয়েছে, সেই কাজটুকু যেন আমি সুন্দরভাবে পালন করতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, এইটুকু আশীর্বাদ করো। আর শত্রুরা তোমার পেছনেও যেভাবে পড়েছিল আমার পেছনেও ঠিক একইভাবে রয়েছে। তুমি শুধু সেই শক্তিটা দাও যেন তোমার মতো শত্রুদের কাছে আমি হেরে না যাই, আমি যেন লড়াই করে জিতে উঠতে পারি, এইটুকু আশীর্বাদ করো। এইভাবে পাশে থেকো। আর আমি জানি আমার বাবা মা তুমি গুরুদেব সবাই আছো আমার পাশে। আমি অবশ্যই এতদিনও যেভাবে পেরে উঠেছি আজও পারবো। দেখেছো, মেয়ে জামাই সকাল সকাল ছুটে এসেছে তোমার কাছে। দেখো, সারাক্ষণ আমার কাছে ছিল যাতে আমি কষ্ট না পাই। আমার আজ শরীরটা খুবই খারাপ ছিল, মেয়ে নিয়েও গেল ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে এখন ঘরে দিয়ে গেল, দিয়ে ও আবার শ্বশুরবাড়ি চলে গেল। এখন যে তোমার মেয়ে শ্বশুরবাড়িতে থাকে তুমি তো সবই দেখতে পাচ্ছ, সবই দেখছো। আশীর্বাদ করো যেন ভালো থাকে সবাই, তুমিও ভালো থেকো।